নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সুস্থ থাকার জন্য নিয়মিত শরীর চর্চা করা আবশ্যক। তাই কিছু মানুষ রাস্তায় হাঁটতে বা দৌড়াতে ভালোবাসে, আবার কিছু মানুষ বাইরে যাওয়ার সুযোগ কম থাকার কারণে ঘরেই ট্রেডমিল কিনে এনে ব্যবহার করে। কিন্তু ট্রেডমিল কি সবাই ব্যবহার করতে পারে? উত্তরটি হলো, বিশেষজ্ঞদের মতে সাধারণত ট্রেডমিলে হাঁটা বা দৌড়ানো খুবই স্বাস্থ্যকর অভ্যাস, কিন্তু কিছু কিছু শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ট্রেডমিল ব্যবহার করা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্থাৎ পিঠের সমস্যা থাকলে, দুই হাঁটু পাশাপাশি স্পর্শ করলে, হাঁটুর ব্যথা থাকলে, হাড় ও অস্থিসন্ধুগুলো দুর্বল থাকলে অথবা অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগা মানুষরা ট্রেডমিলে দৌড়ালে বা হাঁটলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে কম্পিউটার দেখতে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট কম্পিউটারের নাম কি? উত্তরটি হলো, আসলে পৃথিবীর সবচেয়ে ছোট কম্পিউটারের নাম মিশিগান মাইক্রোমোট, যার আকার 0.3 মিলিমিটার। আর এই কম্পিউটারটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রশ্ন, প্রতিদিন আমরা নানান অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হই, অর্থাৎ কাটাছেঁড়া, ফোসকা পড়া, পোকামাকড়ের কামড়, এই সমস্ত দুর্ঘটনার শিকার হই। তাই সহজেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য বাড়িতে ফার্স্ট এইড বক্স রাখা উচিত। কিন্তু এই বক্সে কি কি থাকে? উত্তরটি হলো, চিকিৎসকরা জানাচ্ছেন একটি ফার্স্ট এইড বক্সে যা যা রাখতে হবে তা হলো একটি অ্যান্টিসেপটিক লিকুইড অথবা ক্রিম, ছোট একটি তুলার প্যাকেট, এক রিম গজ, একটি ছোট কেঁচি, কিছু একবার ব্যবহারযোগ্য ব্যান্ডেড, একটি সার্জিক্যাল টেপ, একটি ফরসেপ, ব্যথার ওষুধ, বমি বন্ধের ওষুধ এবং ব্যথায় মালিশ করার জন্য একটি বাম। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে মাথা না ঘুরিয়ে সামনে ও পিছনে দেখতে পায়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে তোতা পাখি ও খরগোশ মাথা না ঘুরিয়ে সামনে ও পিছনে দেখতে পায়, কারণ এদের মাথা একটু বড় মাপের হয় এবং এদের চোখ মাথার দুপাশে উঁচু হয়ে থাকে। প্রশ্ন, লেখার কাজে কলমের ব্যবহার বহুকাল আগেই শুরু হয়েছে, তবে আধুনিক প্লাস্টিকের আবরণে তৈরি কলম যাতে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ সময় ব্যবহার করা যায় তাই হালকাভাবে তৈরি করা হয়। কিন্তু কোন কলমের ওজন 37 কেজি? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে হায়দ্রাবাদের বাসিন্দা আচার্য মাকুনুরি শ্রীনিবাস এমন একটি কলম তৈরি করেছেন যার ওজন 37.23 কিলোগ্রাম এবং এই পেনের দৈর্ঘ্য 18 ফুট 0.53 ইঞ্চি বা 5.5 মিটার। তবে জানা যায় বেশ কয়েকজন মিলে কলমটিকে তুলে ধরার পরই এটি দিয়ে লেখা সম্ভব হয়েছে এবং এই কলমটিকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। প্রশ্ন, যে কোনো বাড়ির বাচ্চারাই অ্যানিমেটেড সিনেমা দেখতে খুব ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে দামি অ্যানিমেটেড সিনেমার নাম কি? উত্তরটি হলো,
আসলে এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে দামি অ্যানিমেটেড সিনেমার নাম হলো ট্যাঙ্গলেড, যা 2010 সালে মুক্তি পেয়েছিল। তবে এই সিনেমাটি তৈরি করতে প্রায় $260 মিলিয়ন খরচা হয়েছিল। পরের প্রশ্ন, বিয়ে করা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অদ্ভুত সব সংস্কৃতি পালিত হয়, এটা আমরা সকলেই জানি। কিন্তু পৃথিবীর কোন দেশে নবদম্পতি নিজ বাড়িতে প্রবেশের সময় দরজায় প্লেট ভেঙে গৃহে প্রবেশ করে? উত্তরটি হলো, শুনতে আজব মনে হলেও আসলে গ্রিস দেশে বিয়ে করলেই ভাঙতে হয় চীনা মাটির প্লেট। এমনকি নবদম্পতি নিজ বাড়িতে প্রবেশের সময়ও দরজায় প্লেট ভেঙে গৃহে প্রবেশ করেন, কারণ এতে নাকি অশুভ আত্মা দূরে চলে যায় এবং জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে যায়। তবে জানা যায় এই রীতিকে বলা হয় ওপাহ, অর্থাৎ আনন্দ ও শোকের বহিঃপ্রকাশ হিসেবে তারা প্লেট ভাঙার রীতি পালন করে। পরের প্রশ্ন, গরমকালে তরমুজ খেতে বেশ মজা লাগে, কিন্তু অতিরিক্ত তরমুজ খাওয়া কি ভালো? উত্তরটি হলো, আসলে তরমুজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই অতিরিক্ত তরমুজ খেলে ডায়রিয়া সহ পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকি অম্বল ও বদ হজমের মতো সমস্যা বেশি দেখা দিতে পারে। পরের প্রশ্ন, মৌরি বীজের প্রাকৃতিক শীতল বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরের তাপ কমাতে সাহায্য করে। কিন্তু প্রচণ্ড গরমের সময় মৌরি ভেজানো জল পান করা কি ভালো? উত্তরটি হলো, আসলে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় মৌরি ভেজানো জল পান করলে শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখা যেতে পারে। তাছাড়া মৌরির বীজে অ্যানিথল থাকে, যা বদহজম প্রতিরোধ করতে পারে। এমনকি মৌরির বীজ ফ্লাভোনয়েড, ফেনোলিক যৌগ এবং ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। তাই মৌরি ভেজানো জল ক্যান্সার ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে। পরের প্রশ্ন, কিসের বীজ কাঁচা কাঁচা চিবিয়ে খেলে বৃদ্ধ পুরুষ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে? উত্তরটি হলো, কুমড়োর বীজ কাঁচা কাঁচা চিবিয়ে খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।